আলামিন প্রত্যেক মানুষের সামনে অসংখ্য ইবাদতের কথা করানো, মানুষকে পাপ থেকে দূরে রাখা, মানুষকে হারাম থেকে দূরে রাখা, মানুষকে বেপরদা থেকে দূরে রাখা, বেলাল্লাপনা অশ্লীল কাজ থেকে দূরে রাখার জন্য সকল ইবাদতকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। শুনুন, আপনার তাকওয়া অর্জনের জন্য আপনাকে যে কথাটা বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। আমরা যখন যারা স্ত্রী রয়েছে, যারা মহিলা রয়েছে, এই মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে অথবা বিশ্বের প্রান্ত বিভিন্ন প্রান্ত থেকে যারাই শুনছেন, মনে রাখবেন যে নারী স্বামীর উপস্থিতিতে যতটুকু ভালো মানুষ সাজার চেষ্টা করে, স্বামীর অনুপস্থিতিতে যদি স্বামী নাই, মন যা খুশি তাই করব, বলুন তো কি ইমানদার নাকি ও ফাসেক? স্বামীর উপস্থিতিতে আপনি একেবারে ফেরেশতা, আর স্বামী চলে যাওয়ার পরে আপনি চাচাতো ভাইয়ের সাথে গল্প করছেন, আপনি ভাসুরের সাথে গল্প করছেন, দেবরের সাথে গল্প করছেন। আপনার দ্বারা একটি দিনই পরিবার গঠন করা সম্ভব নয়। আপনি আপনার পরিবারকে ধ্বংসের অতল গহ্বরে নিমজ্জিত করেছেন। ওই শুনুন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এর সময়ের কথা। তিনি রাত্রিতে টহল দিচ্ছেন। রাত্রিতে টহল দিতে দিতে দেখা গেল একজন সন্তান, একজন মা, একজন মেয়ের কথোপকথন। মা বলছে দুধে তুমি পানি মিশাও, সে মেয়ে সন্তান বলছে না মা, দুধে পানি মিশানো যাবে না। মেয়ে সন্তান বলছে দুধে পানি মিশানো যাবে না। তখন মেয়ে বলছে উমর রাদিয়াল্লাহু আনহু পানি মিশাতে নিষেধ করেছেন। তখন মা বলছে তুমি পানি মিশালে কি উমর কি দেখতে আসছে নাকি? তখন মেয়ে বলেছিল মা, উমর হয়তো দেখতে পাচ্ছে না, কিন্তু উমরের রক্ত ঠিক আমাকে দেখতে পাচ্ছে। এই যে উমরের অনুপস্থিতিতে সরাসরি আল্লাহকে ভয় করে ওই মেয়েটি দুধে পানি মিশালো না। এটাই হলো তাকওয়া, এটাই হলো আল্লাহ ভয়, এটাই হলো এইভাবেই আপনাকে বাংলা নিয়ে দেখবেন আপনি স্বামী চলে যাওয়ার পরে বান্ধবীর সাথে গল্প করতে প্রেমালাপ করবেন, এটার নাম তাকওয়া নয়। আবার দেখুন আরেকজন ঘটনা, ওমর রাদিয়াল্লাহু আনহু এর সময় তিনি রাত্রিতে টহল দিচ্ছেন। রাত্রিতে টহল দিতে দিতে একটি যুবতী নারী কবিতার ছড়ে বলছে আজকে আমার স্বামী আমার কাছে নাই, আমার স্বামী রাতে গিয়েছে জিহাদে, আজকে রাত হয়েছে, অন্ধকার হয়েছে। আমার স্বামী যদি থাকতো আমি তাহলে তার সাথে শয্যা খেলায় মেতে উঠতাম, যদি আমার স্বামী থাকতো। কিন্তু মাত্র ফাল্লাহে, আল্লাহর কসম, আল্লাহর কসম, লাউলাল্লাহু লা বিশাইইন বিগাইরিহি লিনাকাজি মিন হাদিস শরীর জাওয়ানিহু, যদি আমার আল্লাহ ভীতি না থাকতো, আল্লাহকে যদি আমি ভয় না করতাম, তাহলে আমি কোন পুরুষকে ডেকে এনে, আমি কোন যুবক ভাইকে ডেকে এনে আমি আমার এই পালঙ্ক খাটকে আন্দোলিত করে দিতাম, আমার জৈবিক চাহিদা পূরণ করতাম। কিন্তু শুধুমাত্র আল্লাহর ভয় করি বলে আমার পক্ষে এটা সম্ভব নয়। এই কবিতা আবৃত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু শোনার পরে জিহাদে যাওয়া তার স্বামীকে ছুটিতে এনে ছুটি নিয়ে দিয়ে তাকে তার স্ত্রীর কাছে এনে দিয়েছিল। সম্মানিত সুধী মণ্ডলী, যদি ওই মহিলার তাকওয়া না থাকতো, ওই মহিলা যদি আল্লাহকে না ভয় করতো, তাহলে একটি পুরুষের সাথে চলে যাওয়া তার কোনো ব্যাপার ছিল না। আজকের প্রত্যেকটা সমাজে যে হারে পরকীয়া আর প্রেম বেড়ে চলেছে, এই নারীদের মাঝে তাকওয়া না থাকার কারণে, নারীদের মাঝে আল্লাহ ভীতি না থাকার কারণে। আপনি চলে যাচ্ছেন অফিসে, আপনার বউ, আপনার স্ত্রী অন্য মানুষের সাথে পরকীয়ায় লিপ্ত হয়ে বাইরে থেকে চলে যাচ্ছে। আপনি আছেন সিঙ্গাপুরে, আছেন কুয়েতে, আছেন বাহরাইনে, আছেন সৌদি আরবে, আর আপনার স্ত্রী, আপনি কষ্ট করে আপনার স্ত্রীর কাছে টাকা বাড়াচ্ছেন, আর আপনার স্ত্রী অন্যের হাত পরকীয়া করে চলে যাচ্ছে। তার মানে আপনার ভিতরে তাকওয়া নাই। অতএব তাকওয়া অর্জন করতে হবে মা সারা রাদিয়াল্লাহু আনহার মতো। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রী সারাকে নিয়ে মিশর থেকে কেনানে যাচ্ছেন, নমরুদের বাহিনী তাকে ধরে নিয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে গেলেন সালাতে, তিনি দোয়া করলেন। যখন সারাকে নিয়ে যাওয়ার পরে সারা বলছে আমাকে 2 রাকাত সালাত আদায় করার অনুমতি দাও। তাকে অনুমতি দেওয়া হলো। তিনি দোয়া করছেন, হে আল্লাহ, তুমি জানো আমার এই বয়সে আমার লজ্জাস্থান আমার স্বামী ছাড়া কেউ ভোগ করেনি, আমার শরীর আমার স্বামী ছাড়া কেউ স্পর্শ করেনি, আমার চেহারা আমার স্বামী ছাড়া কেউ দেখেনি। আল্লাহ, তোমার কাছে আমি সাথে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাকওয়া কাকে বলে, সাথে সাথে কবুল হয়েছিল যে নমরুদ ওই কাফের ওই সম্রাটের হাত পা অবশ হয়ে গিয়েছিল। ইতিহাস আমরা সকলে জানি না। মা বোনদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনি যদি মা সারা রাদিয়াল্লাহু আনহার মতো তাকওয়াশীল হতে পারতেন, তাহলে আপনার দোয়া করার চামড়া সুন্দর দেখে নারীদেরকে বিবাহ করে, সুন্দরী চেহারা দেখে নারীদেরকে বিবাহ করে, টাকাওয়ালা মানুষকে নারীদেরকে বিবাহ করে। এই বিবাহ করার কারণে
দেখা যাচ্ছে তার ভিতরে তাকওয়ার কোনো বালাই নাই। ওই মেয়ে দোয়া করতে জানে না কিভাবে আল্লাহর কাছে সন্তানের জন্য চাইতে হয়, কিভাবে স্বামী অসুস্থ হলে আল্লাহর কাছে চাইতে হয়। ওই স্ত্রী জানে না ও দোয়া করবে কেমন করে। আপনি তো আপনার স্ত্রীকে নিয়ে এই বাণিজ্য মেলায় গিয়েছেন, ও কি আপনার জন্য দোয়া করতে পারবে? না, অসম্ভব, দোয়া করতে পারবে না। ও দোয়া করতে জানেই না। সম্মানিত সুধী মণ্ডলী, সুতরাং হে মা বোন, আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, স্বামীর উপস্থিতিতে অনুপস্থিতিতে, মা সন্তানের উপস্থিতিতে অনুপস্থিতিতে সর্বদাই মনে রাখবেন, আপনার স্বামী হয়তো না দেখছে, আপনার সন্তান হয়তো না দেখছে, কিন্তু পৃথিবীর ইতিহাসে পৃথিবী যিনি পরিচালনা করছেন সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চোখের ইশারা থেকে কারোর কি মুক্তির পথ আছে? লাইসা কামিথলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল আলিম ওয়া হুয়াস সামিউল বাসীর। তিনি তার সমতুল্য কেউ নাই, তিনি সব কিছু শোনেন এবং দেখেন। যদি সব কিছু শোনা এবং দেখা তার জন্য হয় কেমন? অমাবস্যার রাত্রিতে, খেয়াল করে শুনুন, অমাবস্যার ঘুটঘুটে অন্ধকার রাত্রিতে যদি একটি কালো কুসকুসে পাথরের উপরে একটি কালো পিঁপড়া উঠে যায়, তাহলে আমার আল্লাহ, আমার বরকতময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আরশে আজিম থেকে ওই কালো ঘুটঘুটে অন্ধকার রাত্রির কালো কুসকুসে পাথরের উপর দিয়ে হেঁটে যাওয়া কালো পিঁপড়ার হেঁটে যাওয়ার পায়ের আওয়াজ তিনি শুনতে পান এবং তাকে দেখতে পান। এই অবস্থায় এই ঈমান যদি আমার মধ্যে থাকে, তাহলে স্বামীর উপস্থিতি কি আর অনুপস্থিতি কি সর্বদা আমি আল্লাহকে আমার সামনে দেখতে পাবো। সম্মানিত সুধী মণ্ডলী, আপনি যদি পরিবারকে দ্বীনি পরিবার গঠন করতে চান, হে নারী, আপনার যে ভূমিকা রয়েছে সেটা হলো দ্বীনি পরিবার গঠন করতে হলে আপনার যে স্বামী রয়েছে সেই স্বামীর আনুগত্য করতে হবে। স্বামীর প্রত্যেকটা হক কথা আপনাকে মানতে হবে, স্বামীর প্রত্যেকটা হক কথা আপনাকে অনুসরণ করতে হবে। স্বামীর আনুগত্য যদি আজকে সমাজে দেখা যেত, তাহলে সমাজের পরকীয়া চলতো না। স্বামীর আনুগত্য যদি স্ত্রীরা করতো, রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের গাড়িয়া জানিয়ে দিলেন, দাইয়ুস জাহান্নামে যাবে। শুধু দাইয়ুস জাহান্নামে যা তাই নয়, দাইয়ুসের উপরে জান্নাতকে আল্লাহ হারাম করেছেন। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াকবালুল্লাহু আযজা ওয়া জাল্লা ইয়াওমাল মিনাত সাকুরে ইয়াওমাল কিয়ামাতি আদলান ওয়া সারফান। কিয়ামতের সেই কঠিন ময়দানে কোন সাকুর ব্যক্তির কোন ফরজ ইবাদত নফল ইবাদত আল্লাহ কবুল করবেন না। সাকুর ব্যক্তির কোন ফরজ ইবাদত নফল ইবাদত কবুল করবেন না। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ রাসূল সাকুর কাকে বলে? তিনি বললেন, সাকুর হলো আল্লাযী লা ইবালু আলা দাখালা আলা আহলিহি, যে তার পরিবারের নারী স্বামীর স্ত্রীর কাছে তার মেয়ের পাশে অন্য বেগানে পুরুষ এসে গল্প করছে, সে কিছু বলে না, সেটাকে পরোয়া করে না। আর ও তো আমার ভাই, ও তো আমার চাচাতো ভাই, ও তো আমার ফুফাতো ভাই, ও তো আমার ভাই, তার ভাবির সাথে কথা বলছে, আমার মেয়ের সাথে কথা বলছে, তারা তো ভাই বোন, সমস্যা কি? এই যে এটাকে কবুল হবে না, হজ কবুল হবে না, দান সাদকা কবুল হবে না, কোরআন কোনো ফরজ ইবাদত কবুল হবে না, কোনো নফল ইবাদত কবুল হবে না। মা বোনদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনার স্বামীর আনুগত্য না করার কারণে আপনার প্রাণ প্রিয় স্বামী কি জাহান্নামে যাক, এটা কি আপনি চান? হে মা ও বোন, আপনাদেরকে বলতে চাই, আপনার স্বামীকে আপনি আনুগত্য না করার কারণে আপনার স্বামী দায়ুস হচ্ছে। আর আপনার স্বামী দায়ুস যদি হয়ে থাকে, তাহলে তার কোনো ফরজ নফল ইবাদত, কোনো দোয়া, কোনো তাসবিহ, কোনো দান সাদাকা, কোনো কিছুই আল্লাহ কবুল করবেন না। আর আল্লাহ যদি স্বামীর দোয়া কবুল না করে, বাবার দোয়া কবুল না হলে পরিবেশ সুন্দর হবে পরিবারে। সম্মানিত সুধী মণ্ডলী, বলছিলাম, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এখানে পরিবারকে দ্বীনি পরিবার করার জন্য, আদর্শ পরিবার করার জন্য, ইসলামী পরিবার করার জন্য 4টি কর্মসূচি ঘোষণা করা হয়েছে নারীদের জন্য। নারীরা 4টি পরিবেশ, এই 4টি কর্মসূচি যদি গ্রহণ করে, তাহলে একটি পরিবার দ্বীনি পরিবার হতে পারে, একটি পরিবার আদর্শ হতে পারে, একটি পরিবার ইসলামী পরিবার হতে পারে। সেগুলো কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা সাল্লাতিল মারআতু খামসাহা, যে নারী 5 ওয়াক্ত সালাত আদায় করবে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, যদি ওই মহিলা যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, এটা পরিবারকে দ্বীনি পরিবার করার জন্য প্রথম কর্মসূচি। নারীকে অবশ্যই
এই 5 ওয়াক্ত সালাতকে সময় মতো সঠিক পদ্ধতিতে 5 ওয়াক্ত সালাতকে সময় মতো সঠিক পদ্ধতিতে সালাত আদায় করবে, ওই ব্যক্তির জন্য আমি জান্নাতে প্রবেশের ওয়াদা করলাম, জান্নাতে প্রবেশের ওয়াদা করলাম। আপনি যদি 5 ওয়াক্ত সালাত সময় মতো আদায় করেন, আপনি জান্নাতি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতি বলে ঘোষণা করলেন। শুধু তাই নয়, এই আয়াত হাদিসেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইদা করবে ওই ব্যক্তির জন্য আমি জান্নাতে প্রবেশের ওয়াদা করলাম, জান্নাতে প্রবেশের ওয়াদা করলাম। আপনি যদি 5 ওয়াক্ত সালাত সময় মতো আদায় করেন, আপনি জান্নাতি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতি বলে ঘোষণা করলেন। শুধু তাই নয়, এই আয়াত হাদিসেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইদা সাল্লাতিল মারআতু খামসাহা, যখন দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করবে, একটি পরিবারকে দ্বীনি পরিবার হিসেবে গঠন করার প্রথম নম্বর কর্মসূচি নারীকে, মহিলাকে অবশ্যই 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। তারপরে ওয়াসামাত চাহারা, রমাদান মাসে 1 মাস সিয়াম পালন করতে হবে, এটা 2 নম্বর কর্মসূচি। 2 নম্বর রমাদান মাসে সিয়াম পালন করতে হবে। 3 নম্বর ওয়াহাফিজাত ফারজাহা, তার লজ্জাস্থানকে হেফাজত করতে হবে, তার লজ্জাস্থানকে হেফাজত করতে হবে, এটা হলো 3 নম্বর কর্মসূচি। 4 আতাআত যাওজাহা, 4 নম্বর কর্মসূচি হলো স্বামীর আনুগত্য করতে হবে। এই স্বামীর আনুগত্য না করার কারণে আপনার স্বামী যেমন ডাইনিউস হওয়ার কারণে জাহান্নামের অধিবাসী হবে, অনুরূপভাবে আপনি স্বামীকে আনুগত্য না করার কারণে আপনার পরিবার একটি জগা খিচুড়িপূর্ণ ধ্বংসের অতল গহ্বরে নেমে যাবে, একটি জাহান্নামী পরিবার হিসেবে পরিগণিত হবে। আপনি কি চান আপনার এই